আজকে রান্না করবো লইটা শুটকি। লইটা শুটকিটা আমি ভালো করে কেটে নিয়েছি, মানে ওর পাখনা পাখনাগুলো সব ভালো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি শুকনো খোলায় ভাজবো, আর এটাকে আমি বেগুন আর আলু দিয়ে রান্না করব। পেঁয়াজও কাটা হয়ে গেছে, সব কিছু কাটা হয়ে গেছে, আদা রসুন বাটা রয়েছে। যে আমি শুকনো খোলায় ভেজে নেব, শুকনো খোলায় ভেজে আর গরম জলে ভিজিয়ে দেবো, তাহলে গায়ের যত নোংরা আছে মাছটার সবটা বেরিয়ে যাবে, বালি ফালি যা থাকবে সব বেরিয়ে যাবে। এই শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি গরম জলে ভিজিয়ে দেবো। তো 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তো জলটা এখনও পর্যন্ত বেশ গরম আছে, ভালো গরম আছে, এখন ধোঁয়া উঠছে দেখো। আমি ফুটন্ত জলেই দিয়েছিলাম, তো 20 মিনিটের মধ্যেও জলটা ঠান্ডা হয়নি। আর আমি ভালো করে ধুচ্ছি, ওই এটাতেও মানে গরম জলেই ধুচ্ছি, আমি এখনও ঠান্ডা জল দেইনি। হাতটা কেমন লাল হয়ে গেছে আমার গরম জলে, তো আমি যত ধুয়ে দেখো হাতটা কেমন লাল হয়ে গেছে আমার গরমে। আর যত কচলি কচলি ধোয়া হয় তত নোংরা বেরোচ্ছে। গরম জল ঠান্ডা জল মিলিয়ে আমি প্রায় 5-6 বার ধুয়েছি, 6 বা 7 বার ধুয়েছি, এখনও ধোয়া চলছে। এবার ঠান্ডা জল দেবো, ঠান্ডা জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে কচলে কচলে একদম মাছটাকে পুরো পরিষ্কার করে নেবো। যখন দেখবো জলটা নোংরা অত বেরোচ্ছে না, মানে জলটা পরিষ্কার আসছে, তখনই মাছের যে মাঝখানে কাঁটাটা থাকে ওগুলোও আমি বের করে নিয়েছি, এই যেখানে ফেলেছি বের করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেবো, কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এবার কিছুটা রসুন দিয়ে দেবো এটার মধ্যে। কিছুটা রসুন দিয়ে দিলাম, রসুন কটা একটু ভাজা ভাজা হলে এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকেও ভালো করে একটু ভেজে নেবো, ধোঁয়াটা আমার গায়ের দিকে আসছে, একটু ভালো করে ভেজে নেবো। এরকম করে করলে মাছের এই যে শুকনো মাছের যে একটা বিচ্ছিরি গন্ধ ওটা আর থাকে না। দিয়ে দিই একটুখানি, মাছটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এবার উঠে পরের থেকে নামিয়ে নেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা করব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো আদা দিলাম। রসুনটা বেশি দিলাম আমি, আমাদের তেমনিতে রসুন বেশি খাওয়া হয়, তা আদা রসুনটা একটু আমাদের যেমন লাগে এখন তেমন দিয়েছি। আমরা রসুনটা বেশি খাই, আর তাছাড়া শুটকি মাছে একটু গন্ধ ব্যাপারটা থাকে, সেই কারণে রসুনের টানটা দেওয়া হয়। এর জন্য রসুন আর লঙ্কাটা একটু বেশি, তেলটা একটু বেশি করে দিয়েই করি আমি। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, এবার আমি হলুদ গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দিলাম একটু, লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, অল্প একটু ধনের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে একটু জল দিলাম, দিয়ে একটু কষাবো এটাকে। টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে এবার নুন দিয়ে দেবো এর মধ্যে। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে এবার কষানো হবে, ভালো করে কষাবো তেল ছাড়া অবধি। তেলটা ছেড়ে দিয়েছে, আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম, আর ভালো করে কষিয়ে নেবো। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি শুটকি মাছটাকে যে ভেজে রেখে দিয়েছিলাম, এই শুটকি মাছটা এটা আমি দিয়ে দেবো। দেখো শুটকি মাছটা এখন আমাদের লোডশেডিং, এখনো কারেন্ট আসেনি। শুটকি মাছটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নাড়াই করবো, নাড়াচাড়া করে আর একটু কষাবো। তেল ছেড়ে দিয়েছে, এবার দেখো তেল ছেড়ে দিয়েছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তো সুন্দর সেন্ট বেরোচ্ছে। এইবার আমি বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে সামান্য একটু জল দেবো, বেশি জল দিতে লাগে না এতে, সামান্য একটু জল দেবো। আগে কষিয়ে নিই ভালো করে, আর একটু এর সঙ্গে মিশিয়ে নিই মশলাটা মিশিয়ে নিয়ে তারপরে গিয়ে আমি জল দেবো। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এত ভালো গন্ধ হয়ে যাচ্ছে না, কি বলবো। শুটকি মাছ রান্না করছি, বুঝতেই পারছি না শুটকি মাছ রান্না করছি নাকি, কি ভালো সেন্ট বেরোচ্ছে। একটু
অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবো আমি, কেন বেগুন সিদ্ধ হতে সময় লাগে না। অল্প করে জল দিলাম আর গ্যাসটাও কমিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পরে আমি খুলবো এটাকে। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার তুলি। কি অবস্থা, এরকম অবস্থা হয়েছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রান্না আমার শেষ। ভালো ঝাল হয়েছে। ধনেপাতা আমি দিয়ে দিলাম, ভিডিও করছিলাম তাই কী হলো কি জানি। ধনেপাতা দিয়ে দিলাম আমি। ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেবো। তরকারি আমার হয়ে গেছে। বেশি ঘাঁটাঘাঁটি করলে বেগুনটা ঘেঁটে যাবে, তো বেশি নাড়ানাড়ি করবো না, হালকা করে নাড়ানাড়ি করলাম। এবার আমি নামিয়ে নেব। শুটকি মাছের তরকারি রেডি আমার হয়ে গেছে খাবার জন্য। এবার টেবিলে নিয়ে যাওয়ার পালা আর খাওয়ার পালা।